হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। সবাই কেমন আছেন এই গরমে? আশা করি সবাই একটু কম ভালো আছেন। আমিও মোটামুটি আছি। তো চলুন আমি আজকে রান্নাটা শুরু করি। আজকে আমি করছি খাসির মাংস রান্না। তো তার জন্য আমি মাংসটা আগে ম্যারিনেশন করে নেব। তার জন্য নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে টক দই। মাংসটা 500 গ্রাম মাংস আছে এর মধ্যে। তো তার মধ্যে আমি ওই অল্প পরিমাণে টক দই দিয়েছি। খুব বেশি দিলে গ্যাত গ্যাত করবে, মশলা হয়ে যাবে বেশি। আর দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে ওটাকে ম্যারিনেশন করে নেবো। আর এদিকে আমার ভাতটাও অলরেডি তৈরি হয়ে গেছে। আর এদিকে ছেলে যেমন দুষ্টুমি করছে, আমাকে রান্নাই করতে দিচ্ছে না, বলছে আরও মশলা দিতে হবে, আরও দই দিতে হবে, হ্যান ত্যান এরকম। তো যাই হোক, তো চলো এটা ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। তো হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এটাকে। ম্যারিনেশন করার পরে এটাকে কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রাখলেই হবে। মোটামুটি কম করে অন্তত 1 ঘন্টা রাখতে হবে। কারণ 1 ঘন্টা মতো রাখলে কি হয়, জিনিসটার মধ্যে ভালোভাবে যখন মশলাটা, ওই নুন হলুদটা আর তেল আর ওই দইটা যখন ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে, তখন রান্নাটা কিন্তু টেস্টটা দারুণ হয়। তো কম করে মোটামুটি 45 মিনিট তো রাখতেই হবে। আর এদিকে রসুন নিয়েছি, মশলা নিয়ে কুচানো পেঁয়াজ, আর এই যে অর্ধেক পেঁয়াজটা দেখলেন ওটা আমি পেস্ট করে নেবো। আর এদিকে আদাটাও পেস্ট করব, আলুটা ভাজতে দেবো। তো সরষের তেল ব্যবহার করছি আমি রান্নাতে। আর সরষের তেল দিয়ে রান্নাটা করলে স্বাদটা খুবই ভালো হয়। আলুটাও ভেজে নিচ্ছি এদিকে। প্রথমে কিন্তু নুন দিয়েই আমি আলুটা ভেজেছি। তারপরে আলুটা যখন ভাজা হয়ে যাবে, শেষে হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে নামিয়ে দেবো। প্রথম থেকে হলুদ দিয়ে ভাজলে কি হয় বলো তো, কড়াইয়ের মধ্যে লেগে যায় তেলে, তখন ওই তেলটাই বেকার হয়ে যায়, না কালো হয়ে যায়। অন্য কিছু যখন রান্না করতে যাবো তেলটাই কালো হয়ে যাবে। তাই শেষেই হলুদ দিয়ে একবার নেড়ে নিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আলু ভাজার পরে এক্সট্রা অনেকটাই তেল রয়ে গেছে কড়াতে, তো আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি। ওই জন্যে যে তেলটা রয়েছে ওই তেলেই আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। দিয়ে এরপরে আমি যে পেঁয়াজটা পেস্ট করব বলেছিলাম, অর্ধেক পেঁয়াজটা, ওটাও পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে। ওটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এরপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। পরপর মশলাগুলো কিন্তু একসাথে দিলে ভালো লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি। একের পর এক ভাজা হলে মশলাগুলো দিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ অবশ্যই রয়ে যাবে। আর এরপরে মশলা একের পর এক ভাজা হয়ে যাওয়ার পরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে টমেটো একটা গোটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এমনি কুকমির যে লাল লঙ্কাটা হয় ওটা, লাল লঙ্কা গুঁড়ো, ওটা ব্যবহার করেছি। এরপরে কিছুটা নুন দিয়ে দিয়েছি, কারণ মশলা কষার সময় একটু নুন না দিলে মশলার জন্য কোনো সেন্ট বা টেস্ট ওঠে না, তাই আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে একটু সেন্ট হয়, আর কাঁচা গন্ধটাও চলে যায়, আর কষানো হয়ে যায় ভালোভাবে। চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা, দিয়ে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে যে ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু মাঝারি ফ্লেমে এটা রেখে কষাতে হবে মাংসটা, কারণ তাহলে এর মধ্যে যে গন্ধ ভাবটাও চলে যাবে, আর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তখন যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু মাংসটার টেস্ট হবে। আর এরপরে অল্প করে আঁচ দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে শেষে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে ওটাকে বসিয়ে দেবো। এদিকে গরম জলটাও তৈরি হয়ে গেছে, গরম জলটাও কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই গরম জল দিয়েই মাংসটা করতে হবে, কারণ গরম জল দিলে মাংসের যে টেস্ট সেটা ধরে রাখা যায়, কিন্তু কাঁচা জল দিলে মাংসের টেস্টটা ধরে রাখা যায় না। আমি প্রথমে অল্প গরম জল দিয়েছি, কারণ কুকারের মধ্যে ঢালবো, পড়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি অল্প গরম জলটা এখন দিয়েছি। পরে কুকারের মধ্যে পুরোটা ঢেলে দেওয়ার পরে আমি বাকি যতটা ঝোল বানাবো ততটাই আমি গরম জল দেবো। আপনারা যতটা ঝোল করবেন ততটাই জল অ্যাড করবেন। আমি কিন্তু আবার জল অ্যাড করেছি, অবশ্যই সেটা গরম জল, ঠান্ডা জল নয়। এরপরে নুন দিয়ে টেস্ট করে নিয়ে আমি ওটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। যেহেতু ইন্ডাকশান বেস, আপনারা চাইলে গ্যাসেও এটা করে নিতে পারেন। যাদের বাড়িতে ইন্ডাকশান নেই তারা অবশ্যই গ্যাসে করে নেবেন, গ্যাসে বসিয়ে দেবেন।
তো এদিকে আমি যেহেতু দুপুরবেলা ছিল তাই আমি এদিকে একটু রায়তা বানিয়ে নিচ্ছি। টক দই আর গাজরটাকে একটু ডুমো ডুমো করে ছোটো করে কেটেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, নিয়ে টক দই দিয়েছি, এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর আমি একটা ভাজা মশলা করে রেখেছি, এই দেখো গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কাকে কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি কালো করে ভাজলে হবে না কিন্তু, তাহলে ভাজা মশলার সেন্ট চলে যাবে। সেই ভাজা মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, রায়তার মধ্যে খুব সুন্দর টেস্ট হয় আর সেন্টটাও খুব সুন্দর বেরোয়। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমি রায়তা করলে রায়তা দিয়ে আমার অর্ধেক আমি ভাত খেয়ে নিই। গরম গরম ভাতের সাথে যখন রায়তা দিয়ে খাবেন অবশ্য দেখবেন কত ভালো লাগে। আমার মনে হয় রায়তা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। এক একদিন আমি এটাই হয়, তরকারি রয়ে যায়, আমার রায়তা দিয়ে আমি সব ভাত খেয়ে ফেলি, আমার এত ভালো লাগে খেতে। আর এদিকে সব শেষে আমি দেখিয়ে দিচ্ছি কুকার থেকে, কুকারটা নামিয়ে দিয়েছি, হয়েও গেছে অলরেডি। 10-12খানা সিটি দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়েও দিয়েছি, দিয়ে দেখাচ্ছি এই দেখো ভালোভাবে তৈরি হয়ে গেছে। যারা ভাবছিলে যে মাংসটা কালার আসবে না বা সাদা সাদা হবে, কিন্তু একবারেই তা নয়। এটা কুকারে সিটি ওঠার পর সিটিটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ, তবেই ভালো কালারটা আসবে। না হলে সঙ্গে সঙ্গে সিটি থেকে খুলে নিলে কালার কিন্তু একবারেই ভালো আসবে না। আশা করি সবার খুব ভালো লাগবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরাও খেতে বসে গেছি, চলুন ভালো থাকবেন, ভালো লাগে